আমি মুসলমান এই কারণে আমার ঈমান আছে। ঈমানটাকে আমি এক আল্লাহকে বিশ্বাস করি, এক আল্লাহ ছাড়া আর কাউরে আমরা ক্ষমতার আধিপত্য বিস্তার করি না। এই বিশ্বাসের কারণে যে আমরা মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর আদেশ নির্দেশ পালন করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী বা রাসূল। এই বিশ্বাসের উপরে আমরা মুসলমান। দেখেন, সর্বনিম্ন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সবার শেষে যেই ব্যক্তি জান্নাতে যাবে, একটা লম্বা হাদিস, আল্লাহর পাক রব্বুল আলামিনের সাথে সেই বান্দার কথা হবে। শেষ পর্যায়ে এমন হবে যে ওই বান্দা বলবে, আল্লাহ আমি আর একবার ওই ভিতরে একটু চাইতে, আর কিছু আপনার কাছে চাইবো না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে যে তুমি তো বারবারই আমার কাছে চাও, তো এবার যাওয়ার পরে যে চাইবা না, এর কি নিশ্চয় আছে? তখন বলে, না আল্লাহ, আমি এখন বললাম যে আমি এইবার আর চাইবো না। যাই হোক, অনেক বড় একটা হাদিস। এই হাদিসে দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে ওই সময় বলবে যে আচ্ছা যাক, তুমি যে জান্নাতে যাইতে তো আর চাইবা না, তো তুমি তো বারবার জাহান্নামে বেরিয়ে আমার কাছে চাইতে আছো, আর বলো আর চাবো না। তা আমি যদি তুমি যেই দুনিয়ায় বসবাস করতা, এই দুনিয়ার মতো 10 দুনিয়ার সমতুল্য একটা জান্নাত দিই, তুমি আর কি আমার কাছে কিছু চাইবা? কয়েকবার যাওয়ার পরে, লম্বা হাদিস। এখন ওই বান্দা তখন আল্লাহর দিকে তাকাইয়া, ভাষাটা ঠিক হাদিসের এমন হবে যে আল্লাহ আপনি কি আমার সাথে টিটকারি মানে রহস্য মারেন, যে আমরা যে বাংলায় রহস্য বলি বা টিটকারি বলি। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার দিকে তাকিয়ে মিসকে হেসে দিয়েছেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস স্পষ্ট বর্ণনা করেছেন। হেসে দিয়েছেন, হেসে দিয়ে বলতেছে, বান্দা তোর সাথে আমার রহস্য করার তো কিছু নাই, আল্লাহর রহস্য করার কি আছে? সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10 দুনিয়া সমতুল্য একটা জান্নাত দিয়ে দেবেন। এই ব্যক্তিটাকে একদম সবার শেষে, এই ব্যক্তির পরে আর কোন ব্যক্তি জান্নাতে যাবে না, সবার শেষে জান্নাতে যাবে, জাহান্নাম থেকে উদ্ধার হয়ে। তাহলে এটা কি সর্বনিম্ন ঈমান, ঈমানের বুনিয়াদে, সর্বনিম্ন ঈমানের বুনিয়াদেও সে জান্নাতে চলে যাবে, 10 দুনিয়ার সমতুল্য জান্নাত পাবে। এটা যিনি দেখেন, আমি এই জায়গায় শুধু আপনাদের কাছে বলতে, বিবেক, ঈমানটা কি জিনিস, কারণ আমাদের ঈমান নিয়ে মরতে হবে। তাহলে ঈমান নিয়ে মরতে পারলে আমরা সর্বনিম্ন একটা জান্নাত পাইলে 10 দুনিয়ার সমতুল্য জান্নাত পাবে। একটা দুনিয়া না, একটা শুধু দুনিয়া না। আপনারা দেখছেন বর্তমান পরিস্থিতি, আপনারা দেখছেন যে আমাদের 12 তারিখে নির্বাচন হয়ে গেছে। একটা নির্বাচন নিয়ে 17 বছর পর্যন্ত নির্বাচন নাই, একটা এমপি হওয়ার জন্য, একটা মেম্বার হওয়ার জন্য, একটা চেয়ারম্যান হওয়ার জন্য, একটা মেয়র হওয়ার জন্য আমরা কি করতেছি, কি পরিস্থিতি আমরা করতেছি, কেন করতেছি? আমি একজন এমপি হব, সামান্য একটা ব্যাপার, একটা থানার জন্য, 2টা থানা মিলে একটা এমপি, একটা থানা মিলে একটা এমপি, একটু ক্ষমতার জন্য আমরা কি করতেছি। কিন্তু আমার প্রশ্ন হলো, তাহলে আসুন, যদি ঈমান নিয়ে মরা যায়, তাহলে এই 10 দুনিয়ার সমতুল্য একটা জান্নাত সর্ব ঈমানদার পাবে। তাহলে এটাকে আমাদের ঈমানটার ব্যাপারে কত কঠিন থাকা দরকার। অনেক সময় তো দেখবেন যে অনেকেই বলে, এটা আমার ব্যক্তিগত কথা, অনেকে বলে যে মুসলমানরা মাইর খায়, মুসলমান এত মানে মুসলমান। আমি তো ওই জায়গায় বলি যে মুসলমান তো মাইরই খায় না। আপনার কাছে কয়েক কোটি টাকা থাকে, আপনি ঘুমাইতে পারবেন না। 2-1 মণ স্বর্ণ থাকলে আপনি ঘুমাইতে পারেন, ডাকাতরা ডাকাতি করে, খুন করে, যেখানে যেখানে চিন্তাই করে দিবে। আর মুসলমানের ঈমান, ইহুদিরা জানে যে মুসলমান সর্বনিম্ন ঈমান নিয়ে মরলো 10 দুনিয়ার সময় একটা জান্নাত পাবে। তাহলে মুসলমানদের ঈমান শেষ করতে হবে। তাহলে এই ক্ষেত্রে এক ঈমান শেষ করার জন্য যত পরিকল্পনা, সব ঈমান ধ্বংস করার জন্য, এটা আমি মনে করি। আমি আশা করি আপনারাও আমার কথার সাথে একমত। এই জন্য আমাদের ঈমানকে ঠিক রাখতে হবে। আর ঈমানকে ঠিক রাখার জন্য আপনারা, এর আগেও আপনারা অনেকেই আমার সাথে সম্পর্কিত আছেন, অনলাইনে আছেন, সাংবাদিকতা করেন, দেখছেন আমি নির্বাচন করছি। নির্বাচনের মাধ্যমে আমরা কেন এই নির্বাচন আমরা আলাদা জোট করছি, এই নিয়ে অনেক কথাবার্তা আছে, অনেক কিছু আছে। এখানেও আপনাদেরকে শুধু একটি কথাই বলি, সেটা আমরা একমাত্র আমাদের ঈমানকে ঠিক রাখার জন্য আমরা নির্বাচনে জোটে থাকি, আমাদের ঈমানকে আমরা আদর্শ ঠিক রাখার জন্য। যেমন আমার সেক্রেটারি সাহেব একটা কথা বলেন, আমি তো সবসময় বলছি, আমার কথাগুলো আপনারা শুনছেন, যেখানে গেছেন আমি একটা কথা বলেছি যে যত লম্বা লম্বা কথাই প্রার্থীরা বলুক না, কেউ কিন্তু বলতেছে না আমরা নীতির পরিবর্তন করব, নীতির পরিবর্তন করব। বাংলাদেশের যেই নীতিতে চলতেছে, এই নীতিতে 54 বছর চলছে অলরেডি, 55 বছর মাথা নির্বাচন হয়েছে, আবার একই নীতিতে চলবে। এবার আরো 54 বছর এই নীতিতে যাবে, কিন্তু কোনো পরিবর্তন হবে না। যতই বলেন পরিবর্তন হবে না। পরিবর্তন হতে গেলেই আমাদের সাথে সাথে নেতার সাথে আমাদের নীতির পরিবর্তন হওয়া লাগবে।